প্রভাসযোগ্য লীলা আস্বাদন করাতে গেলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ভজন গান করি, লীলার ভেতরে প্রবেশ করি। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। সবাই মিলে প্রেম সে আত্মসমর্পণ করতে হবে, হাত দুটো তুলে। ও মিঠি রস সে ভরণী রাধে 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 রাধে, ও মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা চিত্র রানী লাগে মিঠি রসে ভরণী রাধে 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 মন অমন অমন পারো পারো যমুনা চিত্র পানি লাগে। মিঠি রসে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা চিত্র পানি লাগে। রাধা কি গরি গরি আমি কি হাত তুলে দিতে বললাম? প্রতি বছর হাত তুলে দেবে নাকি? যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে স্বামীর সঙ্গে গন্ধ। হরি বল হরি বল। তার মতো হাত দুটো তুলে বলো হরি বল। না যদি বা দিচ্ছেন তা আবার সবাই মিলে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি পারি রাধা কি গৌরী গৌরী যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা গায় বর্ষা নাচি তালে বৃন্দাবন সে তোমা কালো বার্তা নাকি মিঠি রস সে ভরণী রাধে 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 নমন নমন পারো পারো যমুনা চিত্র পানি লাগে। মিঠি রসে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা চিত্র পানি লাগে। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো। ঘুম এসেছে কি ভালো ভালো। রাধে রাধে ভক্তমন্ডলী ভক্তিমতী মা প্রভাসযোগ্য লীলা আস্বাদন করতে গেলে প্রভাসযোগ্য এর আর একটা নাম হচ্ছে দানযোগ্য ব্রত। প্রভাসযোগ্য প্রভা প্রভা মানে কি জ্যোতি, প্রভা মানে জ্যোতি। কার জ্যোতি চলে গেছিল? চাঁদের। কবে চলে গেছিল? আমার যে আকাশের চাঁদ দেখি কত কালার চাঁদ? 15 কালার চাঁদ। 1 কলা চাঁদ শিবের মাথায় আছে, আছে না? এই যেমন এখনকার মায়েরা বলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, হ্যাঁ আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা, বলে না? যেই একটু ছেলেটা বড় হয়ে গেল আর ওই গানটা নেই। ও চাঁদ সামনে রেখো জোছনাকে। হ্যাঁ, আবার সেই ছেলে যখন একটু বড় হয়ে কলেজে পড়লো, কলেজে যখন গেল তখন আর ওই গানটা নেই, চাঁদ সামনে রেখো জোছনাকে, ওই গানটা নেই। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বাবা চাঁদকে নিয়ে যে এত রসিকের গান, আমাদের যিনি চাঁদা মামা তার স্বভাবটা ভালো ছিল না। চাঁদের কতজন স্ত্রী ছিল? হ্যাঁ 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করেছিল দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীর সঙ্গে। গোপন প্রেম গোপন থাকে না। যখনই জানতে পারলো সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি চাঁদকে অভিশাপ দিল, চাঁদ তোর ক্ষয় রোগ, তোর মুখ দিয়ে রক্ত উঠুক, তোর জ্যোতিহীন হয়ে যা। কত কালার চাঁদ ছিল? 16 কালার চাঁদ।
15 দিন শেষ, চাঁদ একটু একটু করে শেষ, এক কলা চাঁদ শুধু দীপ দীপ করছে। 27 জন স্ত্রী চলে গেল জামাই বাবুর কাছে। জামাই বাবুটাকে দেবাদিদেব মহাদেব বসে বসে কি করছে? ত্রিশূল ভাবি জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণ মধ্যে। ত্রিশূল ধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণ মধ্যে। ত্রিশূল ধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণ মধ্যে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ত্রিশূলধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণের মধ্যে। ত্রিশূল ধারী জটায় মা গঙ্গে, নন্দী ভিরিঙ্গিরা তোমার চরণ মধ্যে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। ধ্যান ভাঙলো। চাঁদের 27 জন স্ত্রী ভোলানাথের কাছে চলে এসছে। তাকে নিয়ে এক কলা চাঁদ শিবকে, এক কলা চাঁদকে নিয়ে শিবের কাছে এসছে। জামাই বাবু, ও জামাই বাবু, হ্যাঁ, জামাই বাবুর আর ধ্যান ভাঙছে না। যখনই ধ্যান ভাঙছে না, 7-8 জন স্ত্রী কি করেছে? ভোলানাথের স্তব শুরু করেছে। ভোলানাথের স্তব কেমন হবে? এই দেখো, ওম ভাই নিত্যগমহি সংরাজদগনিধিয়ং চার চন্দ্রপদং শরদনা কলবজনং পরশুমি কমন ভীতি হস্তং প্রসন্যাং পদ্যাসন সমস্তা। একটা কথা বলি, স্তবটা করছি তো মায়ের একটু উলুধ্বনি শঙ্করধ্বনি দেবেন, কারণ 7-8 জন স্ত্রী হর পার্বতীর কাছে এসেছে তো, হ্যাঁ, কেমন হবে স্তবটা করছে দেখুন। তা মায়েদের বলি একটু এগিয়ে আসতে বলছি আমি, এখনো পিছনে অনেক সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো, একটু এগিয়ে গেলে ভালো হয়। আমি এই সামনের মায়েদেরকে বলছি একটু এগিয়ে আসুন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রধান ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। तंग स्वाहा तंग हीरा सदकाल शरदमेका शुभातमक्षत्रे निद्रिता मंत्रनिपस्थिता परलो नित्य जानि चर्य विशेषतः तमेव सा तंग सावित्री तंग देवी जननी परा
कई तत्सत्यते सर्वं कई तत्सिद्धते जगत् कई तत्तल्लते देवी चमत्संते च सर्वदा विशिष्टि सृष्टि रूपा तम स्थिति रूप च पालने तथा संयुक्त रूपंते जगतो जगदमय महाविद्या महामाया महामेधा दुष्कृति महामाचा भवति महादेवी दुष्करे प्रगति सर्वस्व गुणंत्र विभागिनी कालरात्रि मोहरात्रि मोहरात्रि सदारिना ज्ञान श्री रमेश्वरी कामी हिरवती लक्षणा लज्जा पुष्टि पुष्टि सदा शांति कांति देवता कविनी चलनी धरा कविनी चक्रिनी तथा शक्तिनी चापिनी वान भूषणी परिधारिता शम्या शम्या तरा सेता शम्या सुंदरी परा परानन तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः ओम सर्वमंगलमंगले शिवे सर्वत्र स्वाधीने शरण्यतमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि स्थिति विनाशनाय शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत वीरभद्रा परित्राण परायणे सर्वसहस्र देवी नारायण नमोस्तुते কোনমি বরদা অঝরায় অতলা কোনমি বরদা অঝরায় অতলা বহু বল ধারিণী রিপুবল বাড়িনি যাবো মা শরণময়ী চন্ডিকা শঙ্করী যাবো যাবো মা जागो असुर विनाशिनी तुमी जागो जागो मां जागो तुमी चालु चंद्रवदन शरणा कलवजलंघं परोस्मी कामा भीति हस्तं वसन्यं प्रत्याशिना समस्ता सूतम अमर गगननै बैठो दिवसनं विसर्जन विश्ववीरं निखिलमयहरं पंचवक्त्रं त्रिनेत्रं ओ नमः शिवाय शंकराय कालरत्रै भेदवे निवेदयामि त्वत्मानं तन्वति परमेश्वर महादेव महात्मान महायोगी महेश्वर सर्वपापहरं देव मकराय नमो नमः ओम तत्तकंजमहे सुगंधिक पुष्पवर्धनं पूर्वादिवन्दनं नित्यकुमारसमं হর পার্বতী স্তব্ধতে শুরু করেছে দেবাদিদেব মহাদেব ভোলানাথ 7 জন স্ত্রীকে বললে এই কি নাম তো তোরা কারা 7 জন স্ত্রী বলছে জামাই বাবু আপনি আমাদের চিনতে পারলেন না আমরা তোমার শালী এখানে কি করতে এলি কতটা বলে দিই দক্ষ রাজার মেয়েকে বিয়ে করেছিল শিব আর দক্ষ রাজার মেয়েকে বিয়ে করেছিল চাঁদ সম্পর্কটা কি দাঁড়ালো শালী তাই তো এখানে কি করতে এলি বলছে আপনার ভাইরা ভাইয়ের তো স্বভাব আপনি জানেন আমরা 27 জন বউ থাকা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করলো দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীর সঙ্গে বৃহস্পতি অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে জ্যোতিহীন হয়ে যাবে ও জামাই বাবু 15 দিন শেষ এক কলা চাঁদ দ্বীপ দ্বীপ করছে ভোলানাথ বলে শালী চিন্তা করে দরকার নেই শোন
ওই এক কলা চাঁদকে আমার জটার ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে, আমার জটাটা হচ্ছে ওয়াটারপ্রুফ জটা, এর জটায় থাকলে কারো আর ক্ষয় হয় না। 27 জন স্ত্রী কি করেছে, এক কলা চাঁদকে জটার উপরে রেখে দিল। শোন, তোরা 27 জন শালি, এবার একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোন, না হলে স্বামীকে হারালি। ভালো করে মন দিয়ে শোন। ওই দেবগুরু বৃহস্পতির কাছে জানবি ক্ষয় রোগ থেকে মুক্তি পাবার উপায়টা কি। যা তোরা চলে যা, তোদের এক কলা ছাঁচছে আমার মাথায় আছে, একবার বলিস না কেন, একবারে যেন বলিস না। বলে না না, 7 স্ত্রী কি করেছে মা, বৃহস্পতির কাছে গেছে। এই যে বৃহস্পতি, ক্ষয় রোগ থেকে মুক্তি পাবার উপায়টা কি? বলে ক্ষয় রোগ থেকে মুক্তি পাবার উপায়, তোমাদের স্বামী তো মরে গেছে। বলছে হ্যাঁ, আমাদের স্বামী মরে গেছে, কিন্তু যাদের ক্ষয় রোগ হবে, কি করে কমা, যাদের ক্ষয় রোগ হবে তাদের অন্তত মুক্তি তো হবে। বলে শোনো, সংতীর্থের জলে, ভালো করে মন দিয়ে শোনো, অবগাহন করলে যতদিন ধরে জ্যোতি চলে গেছিল ততদিন ধরে পূর্ণতা লাভ করে। সংতীর্থের জলে ডুব দিতে হবে। কতদিন জ্যোতি চলে গেছে? 15 দিন। 15 দিন ধরে ডুব দিতে হবে। আর 15 দিন ধরে ডুব দেওয়ার পর আবার সেই জ্যোতিটা আবার ফিরে আসবে। যেই বলেছে সংতীর্থের জলে ডুব দিতে হবে, ওই শিবের মাথায় এক কলা চাঁদকে নিয়ে ওই সংতীর্থের জলে ডোবাচ্ছে। এই ডোবো, ষোলো কলায় যখন পরিপূর্ণ চাঁদ হয়ে গেল, আবার ওই এক কলা চাঁদকে নিয়ে শিবের মাথা দিয়ে, তাহলে আকাশে যে চাঁদ থেকে সেটা হলো 15 কলার চাঁদ, আর এক কলা চাঁদ শিবের মাথায় আছে। তাহলে সংতীর্থের আর এক নাম প্রভাস্তীর্থ হলো। কি করে? প্রভা মানে জ্যোতি, চলে গেছিল চাঁদে, সেই জ্যোতি আবার ফিরে এলো। প্রভাযুক্ত আশ মানে আশা, সেই জন্য সংতীর্থের আর এক নাম হলো প্রভাস। মনে রাখবে, আজকে সেই লীলা প্রভাসযোগ্য লীলা বা দানযোগ্য লীলা। তা মায়েদের একটা কথা বলি, আজকে যে লীলাটা শ্রবণ করছেন, একটা কথা আপনাদের ভালো করে বলে দিই, মন দিয়ে শুনবেন এই কথাটা। যজ্ঞের শেষে ভগবান শ্রীকৃষ্ণ তো যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের শেষে মন্ত্র যেটা বলেছিল, আমি আপনাদের সেই মন্ত্রটা বলাবো। মন্ত্রটা বলার পর যদি এই আসনে বসে মনের কামনা বাসনা বলতে পারেন, আমি মাইকের সামনে চিৎকার করে বলবো, আপনাদের সেই মনের কামনা বাসনা অতি অবশ্যই পূর্ণ হবে। যদি বলতে পারেন, আমি মন্ত্র বলাবো, তবে এখন নয়, সবার শেষকালে যজ্ঞ যখন দেবে, ভগবান শ্রীকৃষ্ণ যখন আহুতি দেবে যজ্ঞে, সেই মন্ত্রটা বলাবো, যে মন্ত্রটা শ্রীকৃষ্ণ নিজে উচ্চারণ করেছিলেন, সেই মন্ত্রটা বলাবো। তা সেই মন্ত্রটা বলার পর যদি মনের কামনা বাসনা বলতে পারেন, সেই বাসনা আপনাদের পূর্ণ অবশ্যই হবে, 100% হবে। এই মাইকে চিৎকার করে বলছি, এই ইউটিউবের সামনে বলছি, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, তার আগে একটা কথা দিতে হবে, একটা উত্তর দিতে হবে। কি উত্তর? ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? বুঝতে পারলেন না? ঐশ্বর্য হচ্ছে টাকা পয়সা সোনা দানা, ঐশ্বর্য। আর মাধুর্য হচ্ছে ভালোবাসা, প্রেম, অনুরাগ। কোনটা ভালো, টাকা পয়সা বলো না ভালোবাসা বলো? হ্যাঁ, ভালোবাসা। হ্যাঁ, আরে পয়সা থাকলে ভালোবাসা থাকবে, নাহলে ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যাবে। কি গো, এখান থেকে উপায় করে যদি আমার বইয়ের হাতে টাকাটা দিই, তবে ঘর করবে, নাহলে ঘর করবে? ভেবে বলবে। স্বামী যদি বাজার করে এনে না দেয়, সংসার করবে, চললাম বাপের বাড়ি, ওই একটা ঐশ্বর্য করি। কদিন থাকবি? রাধে রাধে। মায়েরা বলো, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়? তার মানে ভালোবাসা বড়। এবার বলি, পেটে ভরাটা বড় না একটা ছেলেকে মানুষ করাটা বড়? মায়েরা ভালো বলতে পারে। পেটে ধরাটা বড়। 10 মাস 10 দিন
গর্ভে ধারণ করাটা বড় না একটা শুধু শুধু ছেলেকে খাইয়ে মানুষ করাটা বড়? আজকে প্রমাণ হয়ে যাবে ঐশ্বর্য বলো না মাধুর্য বলো, হ্যাঁ, টাকা পয়সা বলো না ভালোবাসা বলো, আজকে প্রমাণ হয়ে যাবে পেটে ধরাটা বলো না একটা ছেলেকে মানুষ করাটা বলো। ওই ঐশ্বর্য আর মাধুর্য কেমন প্রকার, ঐশ্বর্য আর মাধুর্য কেমনই প্রকার। আমায় যোগ্য বলে নামে তুলা, আমি তা নইলে যোগ্য বলে নন্দের তুলা, তা নইলে যোগ্য বলে নন্দের তুলা। ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়। আমায় যোগ্য বলে নামে তুলা, আমি তা নইলে যোগ্য বলে নন্দের তুলা। কানইলে যোগ্য বলে নন্দের তোলা। ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, ঐশ্বর্য বড় না মাধুর্য বড়। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এদের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানা ভাগানা দেবতা। এটা মায়েরা ভালো জানে। নারদ, না যুক্ত রথ, না মানে কি? দান করা। ভালো করে তত্ত্বগুলো শোনো। রথ মানে কি? ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয়ের মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার সন্তান সনক, সনাতন, সানন্দ, সনত কুমার, দক্ষবতী, দেবশ্রী, নারদ, অনেকগুলো আছে। অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? তো মনে নেই। আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনুন, আমি জিজ্ঞেস করব। নারায়ণের নাভি পদ্ম থেকে ব্রহ্মা, নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জলছন্দ, জলছন্দের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, সীতার বাবার নাম কি? সীতার বাবার নাম কি? রাবণ। 5,000 টাকা পুরস্কার। আগে জানলে নেটে সার্চ জনকটা পদবী বলেছে, জনকটা পদবী, নামটা জিজ্ঞেস করেছি, নাম শিরাধ্বজ জনক। কি বললাম? এগুলো মাথায় রাখতে হবে মা। সীতার বাবার নাম হলো শিরাধ্বজ জনক। নারদ আসছে, রাধা কি নাম অনমল বলো রাধে রাধে, রাধা কে নাম বলো রাধে রাধে, রাধা কে নাম আতল বলো রাধে রাধে, রাধে 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 বংশানি কালী রাধে, রাধে 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 বর্ষানি লালি রাধে, রাধে 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 বংশানি কালী রাধে। রাধে একটা কথা বলি, ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ হয় না। হ্যাঁ, আমাদের কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষে করতে যাবে, এক হাতে ভিক্ষা দেবেন না মা, যতটুকু ভিক্ষা দেবেন 2 হাতে ভক্তি সহকারে ভিক্ষাটা দেবেন। যতটুকু দেন 2 হাতে করে কিন্তু দেবেন, এক হাতে করে দেবেন না। আর কোনো জায়গায় তীর্থ ভ্রমণ করতে গেলে, কথাটা ভালো করে মন দিয়ে শোনো, তীর্থ ভ্রমণ করতে গেলে কাউকে বলে যাবেন না যে আমি নবদ্বীপ যাচ্ছি, কি আমি বৃন্দাবন যাচ্ছি, বা কাশীধাম যাচ্ছি, বা পুরী ধাম বলবেন না, বলতে নেই। কেন না, সে যদি শোনে আপনি যাচ্ছেন, আপনাকে যদি বলে এই তুই পুরী যাচ্ছিস তো,
100 টাকা নিয়ে যা আমার নামে পুজো দিয়ে দিবি। তার মানে আপনার ভাগটা কেটে নিল। গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। আপনি নবদ্বীপে যাচ্ছেন, পীড়িত মানে ভালোবাসা, কার সঙ্গে? গৌর হরির সঙ্গে। আর সে যদি টাকাটা দিয়ে দেয়, ভালোবাসার ভাগ পেয়ে যাবে। তাহলে ভাগ কেন দেবেন? ভাগ দিতে নেই। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে নারদের সঙ্গে বলি, সবাই মিলে রাধা কি নাম অনমোল রাধে রাধে রাধা